আসসালামু আলাইকুম। আজকে আমি করব ডিম দিয়ে আলু ভাজি। ডিম দিয়ে আলু ভাজি করার জন্য প্রথমে আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা যে তেলটা খান সেটা ব্যবহার করতে পারেন। হাফ কাপ দিয়েছি আমি সরিষার তেল, সাথে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ রসুন কুচি। আলু ভাজিতে কিন্তু রসুনটা খুব বেশি দিলে ভালো লাগে না। এখানে হচ্ছে আমি মেজারমেন্ট কাপের বড় কাপে 1 কাপ দিয়েছি আলুগুলো আমি কেটে ধুয়ে সুন্দর করে পানিটা ঝরিয়ে রেখেছি। এখানে আমি মাঝারি সাইজের 4টি আলু ব্যবহার করেছি। এখন হচ্ছে এই আলুগুলো আমি পেঁয়াজ আর রসুনের সাথে হালকা একটু ভেজে নেব। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দেবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, আর আমি সাথে দিয়েছি গরম মশলা হাফ চা চামচ, 1 চা চামচ দিয়েছি লবণ, আর দিয়ে দিলাম আমি একটি টমেটো কেটে এরকম করে দিয়েছি, আর 5-6টি দিয়েছি কাঁচা মরিচ। আপনারা হয়তো এবার ভাবতে পারেন কাঁচা মরিচও দিলাম, গুঁড়া মরিচও দিলাম, তাও আবার একদম কম দিনে কিন্তু প্রত্যেকটা উপকরণ আমি বেশি দিয়েছি, কারণ এটা একটু ঝাল ঝাল খাবো। এই ডিম দিয়ে আলু ভাজিটা কিন্তু একটু ঝাল ঝাল খেলে ভালো লাগে। তো যেটা হচ্ছে আপনারা যদি ঝালের পরিমাণটা একটু কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ঝালটা হচ্ছে কমিয়ে দিতে পারেন। আমি একটু পানি দিয়ে সবগুলো মিক্স করে একটু আবারও ভালোভাবে হচ্ছে কষিয়ে নিচ্ছি। আলু ভাজি তো আমরা সব সময় খাই, কিন্তু একটু ভিন্ন করে যদি ভাজিটা করি তো খেতে একটু আলাদা লাগে, আর সবসময় একঘেয়েমি খাবার কিন্তু ভালো লাগে না খেতে। সেক্ষেত্রে মাঝে মধ্যে যদি একটু ভিন্নতা আনা যায় রান্নায় সেটা খুবই ভালো লাগে। এটা আপনি ভাতের সাথেও খেতে পারবেন, সকালের নাস্তায় রুটি পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এখানে ঝোলের জন্য কিছু পানি দিয়ে দিয়েছি। মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়েছি আমি পানি, যতটুকু আলু দিয়েছিলাম ঠিক ততটুকুই পানি দিয়েছি। দিয়ে হচ্ছে এখন আমি এটা দেখে নিচ্ছি একটু সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন লবণটা চেক করে নিচ্ছি, লবণটা ঠিকই আছে। পর্যায়ে আমি হচ্ছে ডিমটা অ্যাড করে দেব। আর এই ডিম দিয়ে আলু ভাজিটা কিন্তু একদম যে ড্রাই হবে, মানে শুকনো শুকনো হবে সেরকম না, এটা একটু ভেজা ভেজা হবে, যার কারণে আমি 1 কাপ পানি দিয়েছি। যদি এটা আমি ড্রাই করে রান্না করতাম তাহলে এখানে হাফ কাপ পানি দিলেও হতো। তো ডিমটা দিয়ে যেটা করবেন একদম সাথে সাথে কিন্তু ঘুটানাটা করতে যাবেন না, একটু আলতো হাতে এটা ভেঙে দেবেন। এতে করে যখন দেখবেন যে ডিমটা আপনার সেট হয়ে গেছে তারপর এটা আপনি নাড়াচাড়া করতে পারেন। সাথে সাথে যদি নাড়াচাড়াটা শুরু করে দেন তখন দেখা যায় ডিমের অস্তিত্ব আর আপনি খুঁজে পাবেন না। কিছুক্ষণ রান্না করার পর আমি এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু ফ্রেশ ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা ব্যবহারের পরে কিন্তু এই রেসিপির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে, আর ফ্লেভারটাও খুব ভালো লাগবে। আর দেখুন আমার আলু ভাজাটা একদম রেডি, এটা মাখা মাখা ঝোল হয়ে এসেছে, আর ডিমটাও খুব সুন্দর দেখাচ্ছে, দেখতেও খুব ভালো লাগছে। যারা নিয়মিত রান্নাবান্নাগুলো করতে অসুবিধা হয়, যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার এই রেসিপিটা। আলু ভাজির কালারটা দেখুন কি সুন্দর এসেছে, ঝাল ঝাল। এই আলু ভাজিটা ভাতের সাথে রুটি পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভালো লাগলে একটা লাইক দিবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।